কোচ হাতুরু সিংহেকে নিয়ে নিউজ করছে প্রথম আলো। হেডলাইনটা এরকম, হাতুরু সিংহেকে নিয়ে এখন কেন প্রশ্ন উঠবে। নিউজটা করছে উৎপল শুভ্র ভাই, বাংলাদেশ ক্রিকেট সিনারিওর খুব বড় একটা নাম। তিনি সাধারণত বিসিবির প্রতি যে সাজেশনগুলো দেন সামহাও সেটা বাস্তবায়িত হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই হয়, সবসময় হয় না। যেমন একটা উদাহরণ দিই, 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর নাজমুল হোসেন শান্তকে কেন ক্যাপ্টেন করা উচিত সেই বিষয়ে একটা লেখা তিনি প্রথম আলোতে লিখছিলেন। ওইটা নিয়ে কিন্তু আমি ভিডিও করছিলাম। সেখানে তিনি শান্তকে কেন ক্যাপ্টেন করা উচিত, তার কি কি গুণ আছে সেটার পক্ষে বেশ কয়েকটা যুক্তি তুলে ধরছিলেন। পরবর্তীতে দেখা গেল বিসিবি নাজমুল হোসেন শান্তরই 3 ফরম্যাটের ক্যাপ্টেন বানাই দিছে। নিউজটা গতকালকের, সেখানে এই নিউজটাতে তিনি লিখছেন যে হাতুরু সিংহেকে এখনই বাদ দেওয়া উচিত হবে না, এটার পক্ষে বেশ কয়েকটা যুক্তি তিনি তুলে ধরছেন। তো নিউজটা পড়লে বুঝবেন যে আসলে উৎপল শুভ্র ভাই কি বুঝাইতে চাইছেন। শুরুটা করছেন এভাবে, চন্ডিকা হাতুরু সিংহে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ থাকবেন কিনা এখন এই প্রশ্নটা ওঠার কথা নয়। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে মাত্রই দেশে ফিরেছে দল। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা এই সাফল্যের পর তো আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার পর হাতুরু সিংহের সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা এই আলোচনা হওয়ার কথা। বুঝতে পারছি তিনি কি বুঝাইতে চাইছে। এইগুলো শুরু, এরপরে পুরো নিউজ পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এত কিছু না করে আমি আসলে হাতুরু সিংহের সাফল্যের পক্ষে যেই যুক্তিগুলা তিনি তুলে ধরছেন সেটা আমি একটু বলি। হ্যাঁ, যেমন এখানে তিনি বলছেন 2015 ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলা এখনো এই দুইটি বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের সেরা সাফল্য হয়ে আছে। 2023 ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায় হাতুরু সিংহেকে দিলে ওই দুটি সাফল্যের কৃতিত্ব তাকে দিতে হবে। এসবকে যদি সুদূর অতীত মনে হয়, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সের দিকে খেয়াল করুন। পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের স্মৃতি তো টাটকাই। আরেকটু পিছিয়ে গেলে দেখা যাবে সর্বশেষ 8 টেস্টের 5টাতেই জয়, মানে বাংলাদেশ গত যেই 8টা টেস্ট খেলছে সেটার 5টাতেই বাংলাদেশ জিতছে। উন্নতির গ্রাফটা খুব স্পষ্ট। এবছরই আরো 3টি বড় সিরিজ রয়েছে। টেস্ট সিরিজের কথা বলতেছে। ভারত থেকে ফেরার পর অক্টোবরে দক্ষিণ আফ্রিকাকে আতিথ্য দেবে বাংলাদেশ, নভেম্বরে যাবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। উন্নতির ধারাটা অব্যাহত রাখার জন্য স্বাভাবিক বুদ্ধি তো বলবে এখন দলটাতে পরিবর্তন না করাই ভালো। এই তো গেল হাতুরু সিংহের সাফল্যের কথা, যে তিনি কি যুক্তিটা দেখাইছেন। এবার বোর্ডের সাথে বা বোর্ডের কিছু কর্মকর্তার সাথে তার যে কনফ্লিক্ট আছে, বা সাবেক কিছু ক্রিকেটারের সাথে, তার সাবেক না মানে দলে নাই এরকম কিছু ক্রিকেটারের সাথে তার কনফ্লিক্ট আছে, সেই বিষয়টাই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই প্রতিবেদনটাতে। যেমন সেটার একটা খণ্ডাংশ আমি একটু পড়ে শোনাই। জুলাই গণ অভ্যুত্থানের পর নাটকীয়ভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন ফারুক আহমেদ, যার সাথে কোচ হাতুরু সিংহের একটা বিতর্ক আছে। কারণ 2016 সালে 2 স্তরের জগা খিচুড়ি নির্বাচন পদ্ধতিতে প্রতিবাদে প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগের পর ফারুক আহমেদ যত সাক্ষাৎকার দিয়েছেন তার সবগুলোতেই কমন থেকেছে হাতুরু সিংহের প্রতি তার বিরাগ। বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পর যিনি জানিয়ে দিয়েছেন হাতুরু সিংহেকে নিয়ে তিনি আগের অবস্থানই আছেন, মানে 2016 সালে তার যে অবস্থান ছিল স্টিল নাও 2024 সালে ফারুক আহমেদের হাতুরু সিংহেকে নিয়ে সেম অবস্থানই আছে। নির্বাচকদের বলতে গেলে পুতুল বানিয়ে ফেলা নির্বাচন পদ্ধতির প্রতিবাদে ফারুক আহমেদের পদত্যাগ মানুষকে কিছুটা হলেও চিনিয়ে দেয়। আপত্তি তুলে কাজ না হওয়ার পর আপোষ করতে রাজি হননি, প্রতিবাদে নিজেই সরে গেছেন। 2 স্তরের ওই নির্বাচন পদ্ধতি প্রবর্তনে হাতুরু সিংহেরও ভূমিকা থেকে থাকবে, কারণ এতে দল নির্বাচনে তার সরাসরি ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। এটাকে হাতুরু সিংহের প্রতি ফারুকের বিরাগের একটা কারণ বলে অনুমান করা কঠিন কিছু নয়। হাতুরু সিংহের কোচিং পদ্ধতিও তার অপছন্দ হতেই পারে, তবে সেটাই কি মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগে হাতুরু সিংহকে ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট? এই একটা অবস্থা। আরো আছে লজিক, যেমন বিতর্কিত যেসব সিদ্ধান্ত হাতুরু সিংহের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থেকে নেওয়া নাকি বাংলাদেশের ক্রিকেটের ভালোর কথা ভেবে, তা একটা প্রশ্ন বটে। ক্রিকেটারদের নিয়ে আবেগের প্রাবল্যে এই প্রশ্নটা নিয়ে বেশিরভাগ সময় কারো ভাবার সময় হয়নি। মানে বলতেছে হইলো হাতুরু সিংহে অনেক সময় অনেক সিনিয়র ক্রিকেটাররা ঠুস করে দল থেকে বাদ দিয়ে দিছে বা চায় না সে খেলুক। সেটা কি বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্য
নাকি হাথুরু সিং এর নিজের পার্সোনাল পছন্দ অপছন্দ, সেটা নিয়ে কিন্তু কেউ কোনোদিন আলোচনা করে নাই। কারণ যেই প্লেয়ারটারে বাদ দিছে তার সাথে আমাদের আবেগের একটা অংশ, ভালোবাসার একটা অংশ জড়িত আছে, যার কারণে আমরা কোনো লজিক বুঝতে চাই না, কোনো যুক্তি মানে লজিকের যুক্তি দেখছিস কোনো যুক্তি আমরা ধরতে চাই না, এবং ক্রিকেটের ভালোর জন্যই সেই সিদ্ধান্তটা নেওয়া আছে কিনা সেই অ্যাঙ্গেলটাও আমরা বিবেচনা করে দেখি না। উৎপল শুভ্র ভাই এই জিনিসটাই বুঝাতে চাইছে। এসব নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, তবে একজন কোচের চূড়ান্ত বিচার তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় প্রবাদটা দিয়ে। এখানে হাথুরু সিংহের ধারে কাছেও কেউ নেই, এই এলো অবস্থা। তারপরে আরো আছে, একটু শুনাই। ও হ্যাঁ, হাথুরু সিংহের বিরুদ্ধে আরেকটি অভিযোগ খুব শোনা যায়, স্বেচ্ছাচারিতার অভিযোগ। যদিও সেটির দায় যত না তার চেয়ে বেশি ক্রিকেট বোর্ডের। জুলাই বিপ্লবের পর বিদায় নেওয়া বোর্ড সভাপতি নাজমুল হাসানের বিসিবি চেইন অফ কমান্ড বলতে কিচ্ছু ছিল না। রাষ্ট্র ব্যবস্থার মতো এখানেও সবকিছু ছিল এককেন্দ্রিক। জাতীয় দলের কোচের প্রাথমিক জবাবদিহি থাকার কথা ছিল ক্রিকেট পরিচালনা বিভাগের কাছে, কিন্তু হাথুরু সিং এর সবকিছু নিয়ে সরাসরি চলে যেতেন বোর্ড সভাপতির কাছে। নাজমুল হাসান পাপন এই জিনিসটা খুব বেশি উপভোগ করতেন, এমন করতে উৎসাহিতও করতেন। হাথুরু তাহলে কেন অন্য কাউকে পাত্তা দেবেন? এটা এমন কোনো বড় সমস্যা নয়। নতুন বিসিবি সভাপতিও এমন কিছু না করলেই তো হয়। এরপরে সরাসরি ফারুক আহমেদকে উদ্দেশ্য করে বলছেন, ফারুক আহমেদ যদি মনে করেন হাথুরু সিং এর কোচ থাকলে বাংলাদেশের ক্রিকেটের বড় ক্ষতি হয়ে যাবে, তাহলে তার সেটি খুলে বলা উচিত। নইলে পাকিস্তানে এই সাফল্যের পর হাথুরু সিং একে বিদায় করে দিলে এই সিদ্ধান্ত ব্যক্তিগত রাগ অনুরাগের ভূমিকা আছে কিনা এই প্রশ্ন উঠবেই। তারপরে এক সাবেক অধিনায়করে খোঁচা মাইরা উৎপল শুভ্র ভাই বলছে, দলে ফিরতে উন্মুখ এক সাবেক অধিনায়কের চাওয়ার সঙ্গেও কেউ এটি মিলিয়ে নিতে পারেন। কারণ সাধারণ ক্রিকেট বুদ্ধি বলে হাথুরু সিংহের সঙ্গে চুক্তি শেষ হতে যেহেতু আরো 6 মাস বাকি, এই সময়ের মধ্যেই নতুন কোচ খুঁজে তার সঙ্গে চুক্তি নবায়ন না করলেই তো হয়। কোচ ছাঁটের ব্যাপারে এমনিতেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের দুর্নাম আছে। হাথুরু সিং এর দুই পূর্বসূরি রাসেল ডমিঙ্গো ও স্টিভ রোডসকে কেন চলে যেতে হয়েছিল এটি এখনো পরিষ্কার নয়। ডমিঙ্গো পদত্যাগ করেছিলেন সত্যি, তবে তা করেছিলেন বিসিবি তাকে রাখবে না বুঝতে পেরে। কোচ আসবে, কোচ যাবে, এটাই নিয়ম। তবে পাকিস্তানে এই সাফল্যের পর চন্ডিকা হাথুরু সিংকে বিদায় করে দিলে ক্রিকেট বিশ্বের কাছেই তা হবে বড় চমক। পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আসার চেয়েও যেটা বড় কিছু হবে। তো উৎপল শুভ্র ভাইয়ের এই লেখাটা কেমন লাগছে এবং আপনি তার এই মতবাদের প্রেক্ষিতে কি মনে করেন সেটাও জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।